প্রায় ১৯ বছর আগে কি এই দিনের কথা ভেবেছিলেন লিওনেল মেসি? তিনি কি কল্পনাও করেছিলেন যে ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে গোসল করাচ্ছেন একদিন সেই ছেলেটির বিপক্ষেই খেলতে নামবেন বিশ্বকাপের ফাইনালে? অবিশ্বাস্য হলেও সেই ঘটনাটিই এবার বাস্তব হতে যাচ্ছে। রোববার নিউ ইয়র্কে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। আর সেই ম্যাচেই একে অপরের প্রতিপক্ষ লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। ফাইনালকে ঘিরে তাই আবারও আলোচনায় উঠে এসেছে ২০০৭ সালের সেই ভাইরাল ছবি। বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারো স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য সেই ছবিটি তোলা হয়েছিল। সেখানে দেখা যায় মাত্র ২০ বছর বয়সী মেসির কোলে ৫ মাসের শিশু ইয়ামাল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রতি বছর বার্সেলোনার ফুটবলারদের সঙ্গে শিশুদের ছবি তুলে সেই ক্যালেন্ডার বিক্রির অর্থ দেওয়া হতো ইউনিসেফ সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। কাকতালীয়ভাবে মেসির সঙ্গী হয়েছিল মাতরো শহরের ছোট্ট লামিনে ইয়ামাল। ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী হুয়ান মনফোর্ত। তিনি বলেন, এটি ছিল বেশ একটি কঠিন ফটোশ্যুট। তখন ২০ বছরের লাজুক মেসি প্রথমে বুঝতেই পারছিলেন না পানি ভর্তি বাথটাবে থাকা শিশুটিকে তিনি কিভাবে কোলে নেবেন। তবে ধীরে ধীরে অস্বস্তি কাটিয়ে স্বাভাবিক হন তিনি। মনফোর্ত জানান, ইয়ামালের মা শেলি এবানার সহযোগিতা না পেলে সেই ছবিটি তোলা কখনো সম্ভব হতো না। তখন বার্সেলোনা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের মাতারো শহরে থাকত লামিনে ইয়ামালের পরিবার। ছোট্ট শিশুকে নিয়ে ন্যু ক্যাম্পে এসেছিলেন তার মা। ৭ বছর পর সেই ইয়ামালই যোগ দেন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়ায়। এরপর ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সার হয়ে লা লিগায় অভিষেক হয় তার। একই বছরে অভিষেক হয় স্পেনের জাতীয় দলেও। ২০২৪ সালে ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে লামিনে ইয়ামাল নিজেকে প্রতিষ্ঠিত করেন নতুন প্রজন্মের অন্যতম বড় তারকা হিসেবে। আর এবার স্পেনের বিশ্বকাপ জয়ের স্বপ্নের অন্যতম বড় ভরসাও তিনি। একটি ছবিতে শুরু হয়েছিল দুই প্রজন্মের গল্প। ১৯ বছর পর সেই গল্পের নতুন অধ্যায় লিখতে এবার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি আর লামিনে ইয়ামাল।